বঞ্চিত উত্তরবঙ্গ, অবহেলিত কুচবিহার, অবহেলিত উত্তরবঙ্গ। এই অবহেলিত উত্তরবঙ্গের জন্য উন্নয়ন চাই। উন্নয়নের স্বপ্ন দেখিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তৈরি করেছিলেন উত্তরকন্যা। আর কাউকে কলকাতায় যেতে হবে না, সরাসরি মন্ত্রী আসবেন, আমলা আসবে, নিয়ম করে তারা বসবে উত্তরকন্যায়। আজকে কুচবিহারের মানুষ, জলপাইগুড়ির মানুষ, আজকে শিলিগুড়ির মানুষ, তাদের কাউকে কোনো কষ্ট করতে হবে না। আজকে রায়গঞ্জ বালুরঘাটের মানুষও পৌঁছে যাবে উত্তরকন্যায়। কোথায় উত্তরকন্যায় মন্ত্রী, কোথায় উত্তরকন্যায় আমলা? আপনারা যেখানে ছিলেন সেখানেই পৌঁছে গেছেন। আপনারা তাকিয়ে দেখুন পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীদের দিকে। বাজেটে যে টাকা ব্যয় করা হয় উত্তরবঙ্গের জন্য, তা দিয়ে আর যাই হোক জল গরম হয় না, জল গরম কোনোভাবে সম্ভব নয় সেখানে করার। একবার দাঁড়িয়ে কেউ প্রতিবাদ করতে পারেন না কোনো মন্ত্রী, একবার দাঁড়িয়ে বাজেট পেশের দিন আওয়াজ তুলে বলতে পারেন না যে অনুগ্রহ করে আমাদের বরাদ্দ বাড়ান। এই টাকায় উত্তরবঙ্গের কোনো পরিবর্তন করা সম্ভব নয়। কোন মন্ত্রী আজ পর্যন্ত দাঁড়িয়ে বিধানসভার মধ্যে এই শব্দ বলেননি। আমি বিধায়ক ছিলাম, দিলীপ দা বিধায়ক ছিলেন, এখানে আরো 3 জন বিধায়ক এই মুহূর্তে মঞ্চে বসে আছে। একজন উদাহরণ, 4 জন বিধায়ক বসে আছেন। একজন উদাহরণ দিক, একজন বিধায়ক উঠে দাঁড়িয়ে বলুক যে তিনি তার জীবদ্দশায় কোনোদিন শুনেছেন কিনা যে কোনোদিন তৃণমূল কংগ্রেসের কোন বিধায়ক উত্তরবঙ্গ থেকে দাঁড়িয়ে, তৃণমূল কংগ্রেসের কোন মন্ত্রী যিনি উত্তরবঙ্গে বসবাস করেন, তিনি উত্তরবঙ্গের মানুষের উন্নয়নের জন্য, কুচবিহারের মানুষের উন্নয়নের জন্য, আজকে উত্তরবঙ্গের চা শিল্পকে বাঁচানোর জন্য, উত্তরবঙ্গের টিম্বার, উত্তরবঙ্গের কাঠকে বাঁচানোর জন্য, উত্তরবঙ্গের পাহাড়ি নদীকে বাঁচানোর জন্য, উত্তরবঙ্গের পরিবেশ রক্ষার জন্য, উত্তরবঙ্গের মানুষের আর্থসামাজিক উত্তরণের জন্য, উত্তরবঙ্গের নতুন কোল্ড স্টোরেজ নির্মাণের জন্য, উত্তরবঙ্গের চকচকা শিল্প তালুকের উন্নয়নের জন্য, মালদার শিল্প তালুকের উন্নয়নের জন্য একটি শব্দ কোনোদিন উচ্চারণ করেছেন, কোনোদিন কোনো কথা বলেছেন? আজকে আপনাদের অধিকারটা আপনাদের ছিনিয়ে নিতে হবে। আপনারা কারোর সামনে হাত জোড় করবেন না, কোনো দয়া ভিক্ষা করবেন না। আপনারা যে পাচ্ছেন লক্ষ্মীর ভান্ডার, কার্ড টাকা, সাইকেল যাচ্ছে মেয়েদের বাড়িতে, কার্ড টাকা, এই যে লক্ষ্মীশ্রী, কত রকমের শ্রী। একটা বিশ্রী সরকার মানুষকে দীর্ঘদিন শ্রী উপাধি দিতে পারে না, এই সরকারও কোনোদিন পারবে না।